আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মূলত আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে। তো এটা কিন্তু মোবাইল ভার্সন আছে, আমরা মূলত আমাদের পিসি ভার্সন যেটা আছে, আমাদের কম্পিউটার ভার্সন, সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা কিন্তু লং হবে, কারণ ফিচারগুলো অনেক আছে আর নতুন নতুন জিনিস এখানে যুক্ত হয়েছে। যদি আমরা দেখি প্রথমে, ঠিক আছে, আমাদের যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে এবং ইডিএস আছে, আমাদের যেগুলো ভিডিও এডিটিং সফটওয়্যার আছে সেগুলোর মধ্যে অন্যতম কিন্তু আমাদের ক্যাপকাট। তো কথা না বাইরে ডাইরেক্ট আমরা চলে যাবো আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারে। তো এটা আমরা প্রথমে দেখবো যে কীভাবে ডাউনলোড করতে হয়। তো আমরা যদি কেউ উইন্ডোজ 7, উইন্ডোজ 8 কিংবা 8.1 এইগুলো ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের ক্যাপকাটটা সাপোর্ট করবে না, কারণ এগুলোর জন্য এই সফটওয়্যারটা না। তো আমরা এখান থেকে যদি উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 যেটা আছে সেটা যদি আমরা করি, লিনাক্স আছে, ম্যাক আছে, যেগুলো আছে এইগুলোতে কিন্তু আমাদের সফটওয়্যারটা সাপোর্ট করবে। তো আমরা এখান থেকে যদি আমাদের যে সার্চ আছে, কম্পিউটারে যে সার্চ আছে, এখান থেকে যদি আমরা এখান থেকে সার্চ করি ক্যাপকাট, তাহলে কিন্তু আমাদের এখানে চলে আসবে, যে ক্যাপকাটটা চলে আসবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আমি দেখাচ্ছি না। তো এখানে ক্লিক দিলে আমাদের ইনস্টল অপশনটা চলে আসবে। যদি আমরা এখানে ক্লিক করি, আমাদের যেহেতু এখানে করা আছে, সেহেতু আমাদের অ্যাপটা কিন্তু ডাইরেক্ট ওপেন হয়ে যাবে, যে আমাদের এখানে ওপেন হয়ে গেছে। আর যদি আপনাদের এখানে না আসে এরকমভাবে, তো আমরা এখান থেকে কি করব, এই যে আমাদের যে আছে, ব্রাউজার আছে, সেই ব্রাউজার থেকে যে কোনো একটা ব্রাউজারে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা যদি লিখি ক্যাপকাট, তাহলে কিন্তু এটা ডাউনলোড অপশন চলে আসবে। এখান থেকে যদি ক্যাপকাট লিখি, এই যে আমাদের এখানে চলে আসছে। তো এখান থেকে যেহেতু অল ভিডিও এডিটিং এর যে গ্রাফিক্সের যে ইয়াগুলো আছে, প্রথম যে লিঙ্কটা আছে সেটাতেই আমরা চলে গেলেই আমাদের এটা ডাউনলোড করতে পারবো। তারপর ইনস্টলের প্রসেস কিন্তু সেম, আমাদের যে অন্য সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করে থাকি, আমাদের এটাও কিন্তু এটা সেম। তো এখান থেকে আমরা কি করব, এখানে আমাদের যে আছে প্রিমিয়ার প্রোতে যে রকম আমরা অ্যানিমেশন করাতে পারি, সেমভাবে এটা অ্যানিমেশন করাতে পারবো। কিন্তু এটা কিন্তু ততটা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতো না। ওটা তো মূলত আমাদের গ্রাফিক্সের যে কাজগুলো করা হয় সেটা দিয়ে কিন্তু আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো বেস্ট। কিন্তু এখানে যে মানে আমাদের যে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো করে থাকি, সেটা আমরা আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে করতে পারি, কিন্তু আমাদের ক্যাপকাট দিয়েও এটা করা যায়। তো আমরা এখান থেকে যে ক্যাপকাট সফটওয়্যারটা আছে সেটা আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো আমি আগে থেকে ওপেন করেছি। এখানে কিন্তু নতুন ভার্সনে কিন্তু অনেক কিছু যুক্ত হয়েছে। যদি আমরা এখানে দেখি যে প্রথমেই যেগুলো আছে, আমাদের এটা যখন এরকমভাবে ওপেন হবে, আমাদের সেমভাবে কিন্তু আমাদের এটা ওপেন হবে। হওয়ার পরে আমরা এখানে মূলত সাইন ইন থাকবে, ঠিক আছে, এখানে আমরা সাইন ইন করে আমাদের একটা অ্যাকাউন্ট কিন্তু করে নেব। সেটা আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা এটা অ্যাকাউন্ট করে নিতে পারবো। ফেসবুক আছে, টিকটক আছে, যেগুলো দিয়ে আমরা করতে পারবো, সেটা দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটা করে নিতে পারবো। তো প্রথমে যে হোম পেজটা আছে, হোম পেজের মধ্যে আমাদের আছে ক্রিয়েট প্রজেক্ট। আমরা যদি কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদের এখানে যে ক্রিয়েট প্রজেক্ট আছে, সেই ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। তারপরে যদি এআই টুল আমরা ব্যবহার করতে চাই, আমাদের যে ক্যাপকাট আছে, এই ক্যাপকাটের মধ্যে যে এআই টুলগুলো আছে, সেই টুলগুলো যদি ব্যবহার করতে চাই, তাহলে আমাদের এখানে লেখা আছে এআই ভিডিও মেকিং। মানে আমরা এআই দিয়ে যে ভিডিও ডাইরেকশন দিব, সেই রকম ডাইরেকশনে আমরা একটা ভিডিও কিন্তু এটা তৈরি করে দিবে। তারপরে আছে আমাদের স্ক্রিন রেকর্ড। এটা মূলত আমাদের যে এই যে আমাদের স্ক্রিনটা রেকর্ড করতেছি, এরকমভাবে একটা স্ক্রিন রেকর্ড করতে পারবো এখান থেকে। নিচে যে আছে আমাদের স্পেস যেটা আছে, স্পেস দিয়ে আমরা স্পেস করতে পারবো। এখন নিচে যেটা আছে, এখানে লং ভিডিও এবং শর্ট ভিডিও দুটোই আমরা এখান থেকে এডিটিং করতে পারবো। তারপরে আমাদের যে ট্রানজিশন আছে, সেই ভিডিও ট্রানজিশন দিয়ে আমরা এখানে এই যে এখানে যদি আমরা ধরি, তাহলে ভিডিও ট্রানজিশনের যে ইয়েটা আছে সেটা কিন্তু আমাদের করে দিবে। তারপরে আমাদের যে স্পেস টেস্ট স্পেস যেটা আছে সেটা করে দিতে পারবে। আমাদের যে যে ডায়লগের স্ক্রিন আছে সেটা করে দিতে পারবে। তো মূলত আমাদের এটা দিয়ে কাজ করা যাবে। তো এআই ভিডিও আমরা এখানে দেখছি, এআই ইমেজ, এইগুলো দিয়ে মূলত এগুলো নতুন আমাদের ফিচারগুলো অ্যাড হয়েছে আমাদের ক্যাপকাটে। তারপরে আমরা যদি এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই এখান থেকে, তো এখানে আমরা নিউ প্রজেক্ট যেটা আছে, এই আমাদের যে ক্রিয়েট প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে যদি ক্লিক করে এখানে আমরা কিন্তু একটা নাম কিন্তু দিয়ে দিতে পারবো এখান থেকে। আমার মূলত আমরা নতুন ইনস্টল করছি, এই জন্য এরকম আসতেছে। তো যেগুলোই আসুক, আমাদের এখান থেকে নেক্সট করে দিলেই আমাদের কিন্তু এখান থেকে যে ভিডিওটা চলে আসলো, তো আমাদের নেক্সট করে দিলেই আমাদের এটা মূলত আমাদের এখান থেকে এই একটা ভিডিও ওরা জেনারেট করে দিবে। যে ভিডিওটা আমরা ডিফল্ট থাকে সেটা আমরা ডান করে দিলাম।
তো এখান থেকে আমাদের অনেকগুলো ফিচার্স আছে, আমরা যদি এখান থেকে একটু ছোট করে নিই তাহলে দেখতে আমাদের সুবিধা হবে। এখানে মূলত আমাদের যে ইয়াটা আছে সেটা প্রথমে আছে মিডিয়া। এখানে মিডিয়ায় যদি আমরা ক্লিক করি তাহলে এই মিডিয়া থেকে আমরা যেগুলো ভিডিও ইনপুট করব সেটাই মূলত আমাদের এখানে দেখাবে। তো এখানে দেখাচ্ছি ইনপুট, এখানে ইনপুট রেকর্ড, ঠিক আছে, আমরা স্ক্রিন রেকর্ড করতে পারি, যে কোনো রেকর্ড আমরা এখান থেকে করে নিতে পারবো। তারপর ইনপুট আমরা এখান থেকে যে কোনো একটা কিন্তু এখান থেকে ইনপুট করে নিতে পারবো। তো আমরা এখান থেকে আমার মূলত ডেস্কটপে একটা ভিডিও আছে এখান থেকে, তো আমরা এখান থেকে এখানে আমাদের এখানে কিছু ভিডিও কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট করে রাখছি। তো এরকমভাবে কিন্তু আমরা ভিডিওগুলো নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। তো তারপরে আমরা যেটা করব, এখান থেকে আমরা ইনপুটের অপশনটা দেখলাম, তারপর মিডিয়া যেটা আছে, মিডিয়া এবং ইনপুট দুটো কিন্তু সেম প্রায়। এখানে আছে ইয়ার্স, যেটা আছে ইয়ার্স মানে আমাদের যেটা নিয়ে আসবো সেটা আমাদের এখানে যে ভিডিও ডিফল্টভাবে দুটো ভিডিও তৈরি করে দেওয়া আছে, তো এইটা আমরা ডিফল্টভাবে রেখে দিতে পারি। তো তারপরে যে অপশনটা আছে আমাদের ব্র্যান্ড অপশন যেটা আছে, অল মিডিয়া আছে, এক্সপোর্ট আছে, লাইব্রেরি আছে, এখান থেকে আমরা একটা একটা করে দেখে নেব, তাছাড়া আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো তারপরে আমাদের যেটা আছে সেটা হলো অডিও। আমাদের এখানে অডিও যেটা আছে, এই অডিওগুলো হচ্ছে আমাদের যে ইয়াটা করি আমরা, আমাদের অনেক সময় আমাদের অডিওর প্রয়োজন হয়। তো এখানে অনেকগুলো ডিফল্ট অডিও দেওয়া আছে, আমরা যদি এখান থেকে দেখি হিউজ পরিমাণ দেওয়া আছে। এখান থেকে কিন্তু আমরা একটা একটা করে ক্লিক করবো এবং একটা একটা করে কিন্তু দেখে নিতে পারবো। তো এখান থেকে যদি দেখি আমরা প্রথমে যেটা আছে, এটা আমরা ডাউনলোড করার জন্য এখানে কিন্তু আমাদের এই ডিফল্টভাবে থাকবে। আমাদের ক্যাপকাট যদি আমরা ওপেন করে রাখতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশনটা লাগবে, তাছাড়া কিন্তু আমরা এটা দিয়ে খুব ভালো মতো কাজ করতে পারবো না। তো আমরা চাচ্ছি যে আমাদের এই অডিওটা আমরা কি করব, আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমাদের এই যে আইকনটা আছে, এই আইকনের উপর ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তাহলে আমরা এখান থেকে দেখি, এখানে ক্লিক করি, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা একটা ক্লিকের মাধ্যমে কিন্তু এটা ডাউনলোড করতে পারলাম। তো যদি আরেকটা করতে চাই তাহলে এখান থেকে আরেকটা এখানে ক্লিক করব, ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে এরকমভাবে আমরা অনেকগুলো মিউজিক আছে যেগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এবার এখান থেকে ডাউনলোড করে আমরা এখান থেকে এই যে আমাদের যে ইয়াটা আছে এখান থেকে আমরা কম বেশি করে কিন্তু এটা চালাতে পারবো। তো তারপরে এখানে যেটা আমাদের আছে টেক্সট, এখান থেকে যে টেক্সট আছে, তো টেক্সট হলো আমাদের এখানে ডিফল্ট দেওয়া আছে এটা। তো ডিফল্ট টেক্সট যেটা আছে এটা আমরা নিয়ে এসে এখানে আমরা এটা কাজ করতে পারবো। যদি আমরা এখানে দেখি, এটা আমরা অডিওটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো টেক্সট নিয়ে এসে আমাদের টপ যেটা আছে টপের এখানে রাখবো, রাখার পরে এখান থেকে আমরা এই যে আছে এইটা আমরা মূলত এখানে ছেড়ে দিলেও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। তো যাওয়ার পরে আমাদের এখানে যে ডিফল্ট টেক্সট আছে সেটা আমরা এখান থেকে দেখে নেব যে আসলে কীভাবে কাজ করে। এখানে আমরা ডাবল ক্লিক করলে সেটা আমরা এইভাবে লিখতে পারবো। যদি আমরা এইভাবে লিখি, আমরা যে কোনো একটা লেখা এরকমভাবে লিখলাম, তারপরে এখান থেকে আমরা এটা এই যে কাস্টমাইজের এখানে যদি আমরা এখানে ক্লিক না করে যদি এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করি, তাও কিন্তু আমরা এটা লিখতে পারবো, আমরা যে কোনো লেখা এখান থেকে লিখে নিতে পারবো। তো দেখলাম আমরা টেক্সটের এখানে কিন্তু আমরা এটা ডিফল্টভাবে লিখে নিতে পারবো। তারপর আমরা টেক্সটের ফন্ট যদি বাড়াইতে চাই, কমাইতে চাই, তাহলে যে এখানে আমাদের যে টেক্সটের সাইজ আছে সেখানে গেলে আমাদের এটা কমাতে হবে। যদি আমরা বোল্ড করতে চাই তাহলে এখানে বোল্ড করতে পারবো, যদি ইটালিক করতে চাই তাহলে ইটালিক করতে পারবো। আবার এখান থেকে যদি আমরা মার্জিন দিতে চাই তাও কিন্তু দিতে পারবো। এখানে আমরা যে আমাদের কালারের যে টেক্সটের যে কালার আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। তো মূলত এখানে যে আছে এটা টেক্সট নিয়ে আরেকটা ভিডিও তৈরি করতে হবে, কারণ এখানে অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা পরবর্তীতে একটা একটা করে দেখাবো। তো তারপরে আমাদের যে স্টিকার যেটা আছে, স্টিকারের এখানে কিন্তু আমাদের অনেক স্টিকার আছে, সেটা আমরা এখানে যদি দেখি আমাদের এখান থেকে হিউজ পরিমাণ আছে। আমরা মানে এখান থেকে যে ইয়াগুলো আছে এক একটা কিন্তু এক এক ধরনের চলে আসে। এখান থেকে আমাদের যে কোনো স্টিকার যেটা আছে স্টিকার দিয়ে আমরা এখানে যে স্টিকারগুলো অনেক সময় দেখি আমাদের ভিডিওর সামনে আসতেছে এবং সেটা পপ আপ করতেছে। যদি আমরা এখান থেকে একটা ডাউনলোড করে দেখি, আমরা এখান থেকে একটা ডাউনলোড করতেছি, এই এখান থেকে যেমন একটা কান্নার যে ইয়াটা আছে সেটা চলে আসছে, যদি লাভের এটা চলে আসছে, তো আমরা এখান থেকে এটা নিলাম, এটা আমরা ডাউনলোড করতেছি। তো এখান থেকে এরকম আসছে। তো আমরা এটা কিন্তু এই যে যেটা আছে এটা কিন্তু আমরা এখান থেকে যদি আমরা ড্রাগ করি যাবে, এই যে এরকমভাবে ড্রাগ করি, তাহলে আমরা এখান থেকে কিন্তু দেখতে পারতেছি। যদি এটা আমরা অ্যানিমেশন করতে চাই তাহলে এটা আমরা জুম ইন জুম আউট করে দিলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে প্রথম থেকে আমাদের এইটা 0 হবে, একদম 0 হবে।
0 হওয়ার পরে আমরা একটা কি ফ্রেম নিলাম, নেওয়ার পরে এখানে আসবে যখন, তখন আমরা এখান থেকে ইয়া করে নিব। তাহলে আমরা এখান থেকে কি করব, এটা আমরা কি ফ্রেম যেহেতু নিচ্ছি, তাহলে এখান থেকে আমরা এটা সামনের দিকে আগাই দিব, একটু সামনের দিকে এরকমভাবে আগাই দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা এটা কি ফ্রেম নিয়ে নিব, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা একটু প্লে করি এখান থেকে যদি প্লে করি, এই যে আমাদের ইয়াটা কিন্তু চলে আসলো। আমরা যদি ডিউরেশনটা একটু কমিয়ে দিই এখান থেকে, এই যে ডিউরেশনটা আছে, তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর হবে। এই যে আমাদের ভিডিও এডিটিং করার সময় কিন্তু এই যে এরকমভাবে তাড়াতাড়ি চলে আসলো, এই যে এখান থেকে এরকমভাবে তাড়াতাড়ি চলে আসলো। তো এটা নিয়ে অনেক কাজ করা যাবে এটা নিয়ে। তো আমরা এখান থেকে তারপরে যেটা আছে আমাদের এখানে ইফেক্ট আছে, এখানে যে ইফেক্টগুলো আছে এখান থেকে আমাদের কিন্তু অনেক ইফেক্ট আছে। এখানে যে আমাদের লাইট ইফেক্টস আছে, লার্স আছে, তারপরে গিল্ট আছে, যেটা আছে আমাদের এখানে থেকে প্রত্যেকটা ইফেক্ট দিয়েই কিন্তু আমরা এখান থেকে কাজ করতে পারবো। তো এখান থেকে যদি ইফেক্ট নিয়ে কাজ করতে চাই, তো এখান থেকে আমরা কি করব, যে কোনো ইফেক্টের আমরা এখানে ডাউনলোড আছে। তো এখান থেকে এই যে আমরা দিলে এখান থেকে এই যে ইয়াগুলো আছে সেটা নিয়ে কিন্তু আমরা এখানে করে নিতে পারবো। তো এখান থেকে যদি আমরা ডাউনলোড করতে চাই এরকমভাবে, এই যে আমরা এখান থেকে এখানে ডাউনলোড দিলেই আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে, এই যে এখান থেকে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। আমাদের যে লাইট ক্রাক যেটা আছে এটা নিয়েও কিন্তু আমরা কাজ করব। এই যে আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে এটা ইয়া হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু আমরা ইফেক্ট দিয়েও কাজ করতে পারবো। আমরা মূলত ফিচার নিয়ে কথা বলতেছি, তারপরে আমরা ধীরে ধীরে এক একটা অপশন নিয়ে কথা বলবো। তো তারপরে আমাদের যেটা আছে ট্রানজ্যাকশনের মধ্যে যদি আমরা এখান থেকে দেখি, এই যেরকম একটা ট্রানজ্যাকশন আমরা এখান থেকে ডাউনলোড করবো। তো ডাউনলোড করার জন্য আমাদের যে ডাউনলোড আইকন আছে সেখানে ক্লিক করলে আমাদেরটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমাদের যে ইয়াটাগুলো আছে এটা আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমাদের যে ট্রানজ্যাকশন আছে, ট্রানজ্যাকশন মূলত আমাদের মাঝখানে দিতে হয়। তো আমরা এখান থেকে কাট করে নেব। কাট করার জন্য আমাদের এই যে এখানে যে ইয়াটা আছে আমাদের স্লিপ টুল আছে, সেই স্লিপ টুলের মাধ্যমে কিন্তু আমরা কাট করতে পারবো। যদি এইটার মধ্যে কাট করে তাহলে শুধু এক পাশেরটা থাকবে, অন্য পাশেরটা আউট হয়ে যাবে। আবার যদি এইটা কাট করে তাহলে ওই পাশেরটা থাকবে, এই পাশেরটা আউট হয়ে যাবে। যদি আমরা এখান থেকে দেখি একটু, এখান থেকে যদি এইটা ক্লিক করি এইটা, তাহলে এই পাশে কিন্তু এটা আউট হয়ে গেছে, আমরা কন্ট্রোল জেড দিচ্ছি। তারপরে যদি আমরা এইটা ক্লিক করি তাহলে এই পাশেরটা আমাদের আউট হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমাদের মাঝখান দিয়ে করে আমরা আমাদের ট্রানজিশন ইউজ করব। তো এখান থেকে আমরা এইটা এখান থেকে এখানে কাট করে নেব। তো মাঝখানে যেটা আছে দুইটাই থাকবে, শুধু মাঝখানেটা ইয়া হবে। তো এখান থেকে আমরা কি করব, এটা ড্রাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিই, এই যে এখানে ছেড়ে দিই, তাতে কিন্তু আমাদের এটা অ্যাপ্লাই হয়ে যাবে। যদি আমরা এখান থেকে দেখি একটু প্লে করি, ঠিক আছে। এখানে আমাদের মূলত আমাদের ডিউরেশনটা কমে গেছে, এই জন্য আমাদের দেখতে একটু ইয়া হয়েছে। তাহলে আমরা এখানে কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই পাশে যে ইয়াটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে বাড়িয়ে নিব, ঠিক আছে। বাড়িয়ে নেওয়ার পরে আমরা এই যে ইয়াটা অ্যাপ্লাই করছি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমরা এখান থেকে এই যে ডিউরেশনটা এইভাবে বাড়িয়ে দিতে পারবো। এই যেরকমভাবে আমরা ডিউরেশনটা আমাদের ইফেক্টের যে ডিউরেশন আছে সেটা কিন্তু আমরা বাড়িয়ে দিতে পারবো এখান থেকে, ঠিক আছে। তো আমরা যদি এখানে দেখি যে এখান থেকে এখানে যদি দেখি, এই যে আমাদের এখানে কিন্তু ট্রানজিশনটা ফুলভাবে আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। এটার নাম মূলত এরকম, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু আমরা এই ডিফল্টভাবে কিন্তু এগুলো দিয়ে ধীরে আস্তে ইয়া করতে পারবো কিন্তু এটা। তো এখানে আমরা যদি দেখি ডিউরেশনটা, এই ডিউরেশনটা এখান থেকে ডিউরেশন যেটা আছে এটা কিন্তু আমাদের এটার মাধ্যমে কিন্তু আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো। তারপরে যেটা আছে আমাদের এখানে আমাদের ক্যাপশন যেটা আছে, এই ক্যাপশন থেকে আমরা ভিডিও যে তৈরি করি সেই ভিডিও তৈরি করার মাধ্যমে এখানে যে ক্যাপশনগুলো আছে সেটা মূলত আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। তো এখান থেকে আমরা যদি দেখি যে ক্যাপশনে ইংলিশ এবং বাংলা যেটাই হোক আমরা এখান থেকে সেই ক্যাপশনগুলো লিখে লিখে এক একটা করে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। আমরা এখানে অনেক পরিমাণ ভাষার ইয়া আছে, আমাদের মূলত এখানে ইংলিশ দেওয়া আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ইয়া চেঞ্জ করে আমাদের টেমপ্লেট আকারে কিন্তু এখানে আমরা দিয়ে দিতে পারবো। যেখানে আমাদের অনেক পরিমাণ টেমপ্লেট আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। তারপরে যেটা আমাদের আছে ফিল্টার থেকে আমরা জানি যে ফিল্টার থেকে আমাদের কালারগুলো যখন সেট করে। তো এখান থেকে আমি এই যে ইয়াটা আছে এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এখান থেকে ডিলিট করে দেওয়ার পরে আমরা এখানে কন্ট্রোল জেড দিয়ে আমাদের ইয়াটা করতেছি, আমাদের যে কাটটা করছিলাম সেটা আমরা ভেঙে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা ফিল্টার যেটা আছে এই ফিল্টারে আমরা এই যে কালারটা আছে সেই কালারটা আমরা নিব। নেওয়ার পরে আমরা যদি এখন দেখি যে কালারটা কীরকম হচ্ছে, তো এখান থেকে আমরা এটা ড্রাগ করলাম। ড্রাগ করার পরে এই পাশে যদি দেখি যে কালারটা কীরকম, এই যে এখানে, আর যদি এখানে আসতেছে তাহলে কিন্তু আমাদের লাইটিংটা একটু বেড়ে যাচ্ছে। আমরা যদি এখান থেকে দেখি এই যে লাইটিংটা একটু বেড়ে যাচ্ছে।
তো এরকমভাবে আমাদের যে কোনো ফিল্টার দিয়ে কিন্তু আমরা এভাবে কাজ করতে পারবো। আবার তারপর এখানে আছে অ্যাডজাস্টমেন্ট। আমরা যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়েছিলাম অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যে দেখেছিলাম, আবার আমাদের যে ইডিএস আছে, তারপরে আমাদের যে কোনো সফটওয়্যারের মধ্যে আমাদের অ্যাডজাস্টমেন্টের যে কাজগুলো থাকে সেই কাজগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। আবার এখান থেকে যদি লার্জ ব্যবহার করতে চাই তাহলে কিন্তু এটা লার্জ তো আমরা ব্যবহার করতে পারবো। তো এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারবো, সেখান থেকে আমরা লার্জ ব্যবহার করতে পারবো। তারপরে যেটা আছে আমাদের যে ইয়াতে অল অপশনে যেটা আছে আমাদের যে অ্যাকাউন্ট করার সময় যে রোবটগুলো থাকে সেই রকম একটা কাজ করার জন্য আমাদের এখানে থেকে এটা কাজ করতে পারবো। তো মূলত এরকম আমাদের ফিচার ছিল। এখানে আমাদের মনিটর, সোর্স মনিটর, এখানে আমরা কাট করতে চাইলে আমাদের এখানে কাট করতে পারবো। আমরা সিলেকশন করতে চাইলে আমাদের সিলেকশন টুল আছে, সেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। তো যদি আমরা এআই দিয়ে যদি কাজ করতে চাই, এখানে মূলত আমাদের যে ইয়েগুলো আছে, অপশনগুলো আছে, তো এখান থেকে আমরা এখানে ডাউনলোড করলাম। এই যেটা আছে এটা আমরা ডাউনলোড করতেছি। তো এখানে ডাউনলোড হচ্ছে। তো আমরা এখানে তার মধ্যে আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি, এখানে ডিলিট করে দিলাম। তো এখানে আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি নেক্সট করি তাহলে আমাদের এখানে যে অপশনগুলো আছে সেটা লিখে আমরা যে অডিও এবং ভিডিও যেটা ইয়া করতে চাই কিংবা টেক্সট যে কোনোটা করতে চাই, তাহলে এখান থেকে আমরা ক্লিক করলে সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে। আমরা যে কোনো ভাষায় কিন্তু এটা ট্রান্সলেটও করতে পারবো। তো এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো আজকের ভিডিও এমনিতেই অনেকটা লং হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে আরও অনেক অপশন বাকি আছে, পরবর্তী ভিডিওতে আমরা এগুলো দেখব। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।